আল্লাহ তাআলা বললেন, ও বান্দা শুনো, আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দান করলাম, ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করবা। যদি খরচ করো তাহলে জানোনি তোমার রিজিক আমি আল্লাহ কখনো কমাইয়া দিব না, বরং আরো বাড়াইয়া দিব। কারণটা কি? আল্লাহ তাআলা বলে, বান্দা এই রিজিক তো তোমার না, এই রিজিক তো আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এই তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার সম্পদ, তোমার সন্তানাদি কিছুই তো বান্দা তোমার না, সব কিছু আমি আল্লাহর। আমি আল্লাহ তোমাকে দিয়া 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 তোমাকে পরীক্ষা করতেছি। কি করছি? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ সব কিছুই তোমাকে দিলাম, আরো দিব, আরো দিব। তবে আমি আল্লাহ যেইভাবে তোমাকে বলে দিলাম, আদেশ করে দিলাম, ওই আদেশগুলো যদি মেনে 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 তোমরা চলতে পারো, তবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা অচিরে আমি আল্লাহ তোমাকে এত পরিমাণে দিব, তুমি অনেক বেশি খুশি হয়ে যাইবা, অনেক বেশি আনন্দে আনন্দিত হয়ে যাইবা। কারণটা কি? কারণটা কি জানো? বলে, আমি আল্লাহ তো তোমাকে দিলাম, দিয়ে দিয়ে পরীক্ষা করছি। পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে যাইবা আর ধৈর্য ধারণ করে করে সামনে এগিয়ে যাইবা, অবশ্যই আমি আল্লাহ তোমাকে নিরাশ করব না। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ তাআলা বললেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, ওই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, কি নাম? ওই কোরআন, বড় দামি কিতাব। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা এই কিতাবকে তোমরা মানতে হবে, পড়তে হবে, বিশ্বাস করতে হবে। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বললেন, বান্দা কিয়ামত দিবসের প্রতিও তোমার পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকা লাগবে। যখন এই কিয়ামত দিবসের প্রতি তোমার বিশ্বাস হয়ে যাবে, কিয়ামত দিবসের প্রতি তোমার পরিপূর্ণ আস্থা আসবে, একদিন আমাকেও মরতে হবে। মরার পর ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করবে, আমার হাসর নাসর আছে, জান্নাত জাহান্নাম। আমি যদি আমার নেক আমলের পাল্লাটা বড় ভারী হয়ে যায়, নেক আমলের পাল্লাটা ভারী হলে পরে আমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর নেক আমলের পাল্লাটা যদি আল্লাহ না করুক কম হয়ে যায়, তবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবারে 5টা গুণ যেই বান্দার মাঝে থাকবে, ওই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশোনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলে, বান্দা এই 5টা গুণে গুণান্বিত যদি তোমরা হও, তবে কি করব জানোনি? 2টা পুরস্কার তোমাদের জন্য রয়েছে, 2টা সুসংবাদের কথা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। 1 নম্বর সুসংবাদ হলো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথ তোমাদেরকে জানাইয়া দিব। 1 নম্বর সুসংবাদ। 2 নম্বর আল্লাহ বললেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তোমরাই সফল কাম, তোমরাই জান্নাতের অধিপতি।
তাহলে ভালো করে বলেন তো কয়টা গুণ থাকা লাগবে? 5টা গুণ থাকা লাগবে। এই 5টা গুণ আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা দরকার আছে না নাই? শুধু জানা থাকলে হবে না, মুখস্থ করে নিতে হবে, মাথায় করে নিয়ে বাসায়ও বলতে হবে এই 5টা গুণে গুণান্বিত হও। রে আল্লাহর গোলাম, আপনি এই 5টা গুণে গুণান্বিত হবেন। আপনার সন্তানটাকেও এই 5টা বৈশিষ্ট্য যাতে আপনার সন্তানের মাঝে থাকে, আপনার ছেলেটার মাঝে যেন এই 5টা গুণ থাকে, আপনার মেয়েটার মাঝে যেন এই 5টা গুণ থাকে, আপনার বিবিটার মধ্যে যেন এই 5টা গুণ থাকে, আপনার নাতিটার মাঝে যেন এই 5টা গুণ থাকে, আপনার পরিবারের প্রত্যেকের মাঝে যেন এই 5টা বৈশিষ্ট্য থাকে। কারণ বান্দা এই 5টা বৈশিষ্ট্য যদি না থাকে তবে হেদায়াতের পথ পাওয়া যাবে, হেদায়াতের পথ পাওয়া যাবে না। আল্লাহ না করুক যদি হিদায়াতের পথ আমরা না পাই তবে জান্নাতেও যাওয়া যাবে কখনো সম্ভব না। তাহলে এই 5টা গুণে আমরা গুণান্বিত হব তো ইনশাআল্লাহ? কারা কারা হবেন দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, আমাদের সকল কাজে বরকত দান করেন, আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। তাহলে নামাজ কায়েম করতে হবে নাকি হবে না? কিভাবে আমরা নামাজ কায়েম করব? নামাজ কায়েম করার সহজ একটা পথ হলো প্রতি শুক্রবারে নামাজ পড়ব আর 2 ঈদে 2বার নামাজ পড়ব, এভাবে না? তাহলে আপনাদের কার্যকলাপ দেখলে তো এটাই মনে হচ্ছে যে আমরা নামাজ কায়েম করব। কিভাবে? শুক্রবারে আসব আর 2 ঈদে 2বার তো আছেই, মিস হয় না। এভাবে নামাজ কায়েম করা যাবে নাকি? নামাজ এমন ভাবে কায়েম করতে হবে, আমি নিজে তো নামাজ পড়বই, প্রতিদিন ফজরের সময় সবার আগে আমি আসব, প্রতিদিন জোহর আমার মিস হবে না, প্রতিদিন আসরের নামাজ আমার মিস হয়ে যাবে না, প্রতিদিন মাগরিব আমার মিস হবে না, ইশারের নামাজ কখনো আমার মিস হবে না, ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, নামাজের বিষয়ে হাদিস শরীফে কি বললেন পয়গম্বর? 1500 বছর আগে পয়গম্বর বললেন আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তারকুস সালাহ। নামাজ হলো এমন একটা বিষয়, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুসলমান আল্লাহর বান্দারা নামাজ ছাড়ে না, ঠিক না বেঠিক? মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, ইনানে খুদবা দস্তে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস্ত উদরাগার বু নামাজি কিয়ামাস। তাহলে শুধু মানুষের মতো শরীর হলেই তো মানুষ হওয়া যায় না। আমারও একটা চোখ, আমারও 2টা চোখ, আমারও 2টো হাত, আমাকেও আল্লাহ তাআলা কান দিয়েছেন, আমাকেও জবান দিয়েছেন, আমাকেও 2টো পা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এগুলো থাকলেই যে আমি মানুষ না, না। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরে আল্লাহর গোলাম, আপনার চোখ থাকলেই যে আপনি আরেকজন মানুষের মতো মানুষ তা কিন্তু নয়। আপনাকেও আল্লাহ কান দিলেন, কিন্তু ওই কান দিয়ে তো আপনি দিনের কথাগুলো শুনছেন না। চোখ দিলেন ভালো কাজের জন্য, কিন্তু আপনি ভালো কিছু চোখে দেখছেন না। আপনার হাত দিলেন ভালো কাজে ব্যয় করার জন্য, ভালো কিছু করার জন্যে, কিন্তু না, আপনার হাত দ্বারা শুধু গুনাহের কাজ করে যাচ্ছেন, গুনাহের কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় এ বিষয়ে আবার আলোচনা করলেন। আল্লাহ তাআলা বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাআলা তাদের অন্তরের মাঝে মোহর মেরে দিয়েছেন। মোহর কি মেরে দিয়েছেন?
খাতামুন শব্দের অর্থ হলো মোহর। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবুন মানে কি? কলবুন মানে হলো কলব, কলবুন মানে অন্তর, হৃদয়। তাহলে কুলুবুন শব্দ দ্বারা জমা ব্যবহার করা হলো, অর্থাৎ তাদের অন্তরের মাঝে আল্লাহ তাআলা কি মেরে দিয়েছেন? আল্লাহ তাআলা ওই বান্দাদের অন্তরের মাঝে মোহর মেরে দিয়েছেন। যেই বান্দারা ফজরের আজান শোনার পরেও মসজিদে আসে না, যেই বান্দারা জোহরের আজানটা তাদের কানে যায় এরপরেও তারা মসজিদে নামাজটুকু পড়ার জন্য আসে না, যেই বান্দারা আসরের নামাজের সময় আসরের নামাজের আজান মুয়াজ্জিন সাহেব যখন দেয় ওই আজানটাও তাদের কানের মধ্যে যায়, কিন্তু এরপরেও বান্দা তার মালিকের ডাকে সাড়া দেয় না, আছে না নাই? এটা তো আমাদের রাধানগর পূর্ব পাড়াতে নাই, আশেপাশে আছে, ঠিক না বেঠিক? তাহলে আমরা কি এমন করব নাকি রবের ডাকে সাড়া দেওয়া লাগবে? মুসলমান ইমানদার, আরো আওয়াজ দিতে হবে, নামাজে আসতে হবে, নাকি আমরা এমন করেই থাকব? এই যে দেখেন এত গজব আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, আমাদেরকে করুণাও দেয়া দিল আল্লাহ তাআলা। এখন আবার এত পরিমাণে গরম, এই গরম দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে বুঝায়, ও বান্দা দেখো আমি আল্লাহ কি না করতে পারি, এটা তোমাদেরকে সিগন্যাল দিয়া দিলাম। এখনো যদি সোজা না হও তবে আরো মারাত্মক মারাত্মক গজব আমি আল্লাহ দিয়া দিব। কথা বলেন ঠিক কি না? ওই সিলেটের জমিন, আপনারা তো নাম শুনেছেন সিলেটের কথা। ওই সিলেটের জমিনে কিছুদিন আগে এত পরিমাণে শিলা বৃষ্টি হয়েছে, এত বড় বড় শিলা ওই সিলেটে পড়েছে, যার কারণে আমরা দেখতে পাইলাম টিন পর্যন্ত ছিদ্র হয়ে গেছে এবং প্রাইভেট কারের যে গ্লাস পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাহলে বলেন তো এই বৃষ্টি কি রহমতের বৃষ্টি না গজবের বৃষ্টি? এরে আল্লাহর গোলাম, এত কিছু দেখার পরেও, এত কিছু জানার পরেও আমরা কি ঠিক হব না নাকি? কেমন যেন আল্লাহ তাআলা বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আমাদের কান আছে কিন্তু কান দ্বারা আমরা কোনো কিছু শ্রবণ করতে পারি না, অর্থাৎ কানের মাঝেও মোহর মেরে দিয়েছেন, কলবের মাঝেও মোহর মেরে দিয়েছেন। এই জন্যই তো আজান হয় ঠিক, কিন্তু আমি মসজিদে আসি না, এই জন্যই তো মসজিদে আমি দান করতে পারি না, ভালো কোনো কাজে আমাকে পাওয়া যায় না। অথচ বান্দা ওই আফগানিস্তানের দিকে তাকাও, আফগানিস্তানের জমিন, মুসলমানরা কেমন শক্তিশালী হয়ে গেল। ওই মুসলমানরা একমাত্র রবের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে সিজদা করে করে, বান্দারা দোয়া করে করে রবকে বলে, ও দয়ার মালিক আপনি আমাদেরকে বিজয় দান করেন, আমরা কখনো আপনার সীমা লঙ্ঘন করব না, কখনো আপনার আদেশকে অমান্য করব না। এমন করে করে বান্দারা যখন বিজয় ছিনিয়ে নিল, ওই বিজয় পাওয়ার পর সঙ্গে সঙ্গে সিজদা আদায় করে রবের শুকরিয়া আদায় করে নিল। আর ওই বান্দারা গোটা রাষ্ট্রের মাঝে কোরআনের হুকুমত চালু করে দিল। আজকে আফগানিস্তানের খবর নিয়ে দেখা যায় গোটা বিশ্বের তাপমাত্রা যেখানে এত পরিমাণে বেশি, আফগানিস্তানের দিকে লক্ষ্য করলে দেখা যায় মাত্র 13 ডিগ্রি তাপমাত্রা আফগানিস্তানে। সুবহানাল্লাহ বলবেন না? এসিতে আপনারা কি বাতাস পান, তার চেয়েও আরো বেশি ঠান্ডা হচ্ছে এখন আফগানিস্তানে। কি শীতল আফগানিস্তানের পরিবেশ, কি চমৎকার ভাবে তারা ইবাদত বন্দেগী করছে। মহিলারা এরা দোকানে যেতে পারে না, বাজার ঘাটে যেতে পারে না, এদের জন্য আলাদা কর্মের ব্যবস্থা করা হয়েছে, আলাদা কর্ম করবে এরা, পুরুষদের জন্য আলাদা। কত সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছে আফগানিস্তানে। তাহলে যখন আমরা আমাদের রবের আদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে মেনে চলবো, তখন শান্তি অটোমেটিক দুনিয়াতে চলে আসবে, ঠিক কিনা? আর এমনিতে আমরা যতই যাই কিছুই করি শান্তির জন্য, শান্তি কিন্তু আসবে। আপনি যাবেন হচ্ছে মুগারচর, কিন্তু আপনি সিনাইয়ের পথ ধরলেও হাঁটতে থাকেন মুগারচর যেতে পারবেন? পশ্চিমকালেও যাওয়া যাবে না। তাহলে শান্তির পথে আমাদেরকে শান্তি খুঁজতে হবে, অশান্তির পথে যাই আর যদি বলি শান্তি শান্তি শান্তি, শান্তি কখনো আসবে? শান্তি পাওয়া সম্ভব না। আফগানিস্তানের জমিনে এত পরিমাণে আল্লাহ তাআলা খনি দিয়ে দিলেন। খনি, কি খনি দিলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা স্বর্ণের খনি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? স্বর্ণের খনি তো দিলেন, সেই সাথে লিথিয়াম নাম শুনেছেন আপনারা?
লিথিয়াম এমন একটা পদার্থ, এই যে আমরা যে চার্জারের ফ্যান আমরা ইউজ করি বা আমাদের ফোনে ব্যাটারি আছে না, এই ব্যাটারির মাঝে এমন একটা শক্তি থাকে লিথিয়াম যেটাকে বলা হয়, এই লিথিয়ামের মাধ্যমে এই ব্যাটারির চার্জটাকে এটা ধরে রাখতে পারে। আস্তে আস্তে এই চার্জটা বার্ন হয় যখন ফোন ইউজ করা হয়, বা আপনি চার্জার ফ্যান থেকে যখন ফ্যানটা অন করবেন, ফ্যান চলতে থাকবে, ঘুরতে থাকবে, আস্তে আস্তে ওই লিথিয়াম ওই চার্জটাকে বার্ন করবে, আস্তে আস্তে শেষ হবে। এই যে চার্জটাকে ধরে রাখে, এটা লিথিয়ামের মাধ্যমে সম্ভব। আল্লাহ তাআলা এই চমৎকার একটা পদার্থের খনি আফগানিস্তানের জমিনে দান করেছেন, সকলে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আফগানিস্তানে তামার খনি, কপার যেটাকে বলা হয়, সেই খনিও আল্লাহ তাআলা দিয়েছেন। এবং আফগানিস্তানে অন্যান্য অনেক জিনিস, দামি দামি খনি আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই একটা নিউজ আমি দেখতে পেয়েছি যে আফগানিস্তানে 31 লক্ষ কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। 31 লক্ষ কোটি, যেটা বাংলাদেশের 40 বছরের বাজেটের সমান। তাহলে মাত্র নতুন একটা দেশ স্বাধীন হলো, এখনই আল্লাহ তাআলা এত সম্পদ তাদেরকে দিয়েছে। এটা কি আল্লাহ তাআলা চাইলে পারেন না? বাংলার জমিনে ওটা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব হবে। প্রতিদিন আমরা আজান শুনবো কিন্তু মসজিদে আসবো না, তবেই সম্ভব, ঠিক কি না? নাকি আজান শোনা মাত্রই আমাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক হয়ে মসজিদে ঢুকে যেতে হবে? কথা বলেন ঠিক কি না? দেখেন, আল্লাহ তাআলা সবকিছুই জানেন যে আমার বান্দাকে কোন পরিস্থিতিতে আমার বান্দাকে কি করতে হবে। আপনি যখন অনেক বেশি টেনশনে থাকবেন, বিশ্বাস করেন, মসজিদে ঢুকে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আপনার সকল টেনশন দূর করে দিবেন, ঠিক কি না? আফগানিস্তানের জমিনে কৃষকেরা কৃষিকাজ করে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর ফসল। আনারের নাম তো আপনারা শুনেছেন, অনেকে ডালিম বলে এটাকে। এই আনার আফগানিস্তানে এত পরিমাণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে আজকে আনারের যেই জুস, পামির কোলা যেটাকে বলা হয়, গোটা বিশ্বে আজকে আফগানিস্তান থেকে পামির কোলা সাপ্লাই হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আনারের একটা জুস, আমাদের বাংলাদেশেও তো আনার আছে, আছে না? কিন্তু তাদের দেশে এত পরিমাণে আল্লাহ তাআলা এটার রহমত বরকত ঢেলে দিয়েছেন, গোটা বিশ্বে সাপ্লাই হচ্ছে আফগানিস্তান থেকে পামির কোলা নামক জুস। গোটা বিশ্ব এখন অবাক যে মাত্র স্বাধীন হলো দেশ আফগানিস্তান, মুসলিম দেশ, আল্লাহ তাআলা এত রহমত বরকত তাদেরকে দিয়েছে, কিভাবে সম্ভব? সবাই অবাক হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে, আমাদের বাংলার জমিনেও সম্ভব নাকি সম্ভব না? আমাদেরকে আরো সাবধান হতে হবে।